এই গ্রীষ্মকালে কাঁচা আম খেতে ভালোবাসে না এমন লোক খুব কমই দেখা যায়। আর যদি কাঁচা আমের আচার বানিয়ে সারা বছর ধরে অল্প অল্প করে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে বানিয়েছি আমের আচার, তাও আবার তেল ছাড়া। আমের আচার তো তেল দিয়ে বা রোদে শুকিয়ে আমরা বানিয়েই থাকি, কিন্তু আজ বানালাম তেল ছাড়াই। প্রথমে কাঁচা আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আচার বানানোর জন্য একটি ভাজা মশলা রেডি করব। তার জন্য কড়াইয়ে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে এবং 3টি শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেব শুকনো খোলায়, যতক্ষণ না মশলা থেকে ভাজা গন্ধ বের হচ্ছে। যখন মশলা থেকে সুগন্ধ বের হবে তখন সেই ভেজে নেওয়া মশলা মিক্সির জারে গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে। তারপর কড়াইয়ে জল দিয়ে আমাকে আমগুলো একটু ভাপিয়ে নিতে হবে। তো কড়াইয়ে জল দিয়ে প্রথমেই কিন্তু আমগুলো দিয়ে দেব না, জলটা একটু ফুটে উঠলে তবে আমগুলো দিতে হবে। তো প্রথমে কড়াই গ্যাসে চাপিয়ে তাতে জল দিয়ে দেব এবং সেই জলে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি জল ফুটতে দেব ঢাকনা চাপা দিয়ে। যখন ঢাকনা খুলে দেখব জল একটু ফুটে উঠেছে, তখন তাতে দিয়ে দেব কেটে রাখা আমের টুকরোগুলো। আমের টুকরো সব একসাথে দিতে গেলে কিন্তু হাতে ছিটকে গরম জল লেগে হাত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প করে আমের টুকরোগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সব আমের টুকরো জলে দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে নেড়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে যখন দেখব যে জল অল্প ফুটে উঠেছে, তখন আমগুলো আস্তে আস্তে তুলে নেব ছাঁকনির সাহায্যে। অল্প অল্প করে সব আমে কিন্তু তুলে নিতে হবে এবং এই ভাপিয়ে নেওয়া জল কিন্তু আমি ফেলে দেব, কারণ আম যদি খুব বেশি টক হয় তাহলে এই ভাপিয়ে নিয়ে জল ফেলে দিলে কিন্তু আমের টক ভাবটা অনেকটাই কমে যায়। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ আখের গুড়। আমি আখের গুড় দিয়ে আচার তৈরি করব, তোমরা চাইলে চিনি দিয়েও কিন্তু আচার তৈরি করতে পারো। আমি আখের গুড় দিয়ে আচার তৈরি করতেই পছন্দ করি, তাই আমি আখের গুড় দিয়ে আচার তৈরি করছি। আখের গুড় শরীরের জন্যও ভালো, আর চিনি তো শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, তাই আমি আখের গুড় দিয়ে আচার তৈরি করছি। আমি 4 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি, সেই অনুপাতে 2 কেজি পরিমাণ আখের গুড় নিয়েছি। তোমরাও যতটা আম নেবে তার অর্ধেক পরিমাণ গুড় অথবা চিনি যাই ব্যবহার করো অর্ধেকই নেবে। আখের গুড় দিয়ে তাতে অল্প জল দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে নিয়ে গুড় খানিকক্ষণ জাল হতে দেব। গুড় যখন একটু জাল হয়ে আসবে তখন কিন্তু আমগুলো দেব, তার আগে কিন্তু আমগুলো দেব না। কাঁচা আম আমার বাড়ির সবাই খুবই পছন্দ করে। গুড় দেখো জাল হয়ে এসেছে, এবার আমি এতে দিয়ে দেব ভাপিয়ে রাখা কাঁচা আমের টুকরোগুলো। অল্প অল্প করে সমস্ত আম এর মধ্যে দিয়ে খুব ভালো করে গুড়ের সাথে আমি মিশিয়ে নেব। আমার বড়মশাই তো কাঁচা আমের আচারের খুবই ভক্ত, ওর জন্য প্রত্যেক বছরই আমাকে কাঁচা আমের আচার তৈরি করে রাখতে হয়। তাই এই আমের আচার আমি প্রত্যেক বছরই তৈরি করি, তবে সেটা রোদে শুকিয়ে অথবা তেল দিয়ে করি। এবারেই তেল ছাড়া আমের আচার তৈরি করছি। ভালো করে গুড়ের সঙ্গে আমগুলো মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা বন্ধ করে দেব। মোটামুটি 30 মিনিট থেকে 45 মিনিট কিন্তু সময় লাগবে পুরো আচার তৈরি হতে। এই ঢাকনা আমি আবার 45 মিনিট পর খুলে দেখাচ্ছি। এর মাঝখানে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে অল্প অল্প করে খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি, না হলে কিন্তু নিচেটা ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং আম গুড় পুড়ে গিয়ে খুব খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে। এবারে ঢাকনা খুলে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ বিট নুন। তোমরা চাইলে আচার এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে পারো,
কারণ এটা ঠান্ডা হলে বেশ খানিকটা টেনে যাবে। তো আমি আর একটুখানি এটা জালে রাখবো। এবার এতে দিয়ে দেব যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে আর মিনিট 2 আমি ফুটতে দেব। এবং আচারে কিন্তু আমি 1 বা 2 চামচ মতো ভিনেগারও যোগ করছি। ভিনেগারটা দিচ্ছি এই কারণ তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ ভিনেগার কিন্তু প্রিজারভেটিভের কাজ করে, এটা তো আমরা সবাই জানি। তাই অল্প ভিনেগার দিয়ে দিলে আচার অনেক দিন সংরক্ষণ করা যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু আমের আচার। এবার কাচের বয়ামে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর। গরম অবস্থায় কিন্তু কাচের বয়ামে রাখা যাবে না। প্রথমে আচারটা ঠান্ডা করে নিতে হবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের বয়ামে ভরে আমরা 1 বছর পর্যন্ত কিন্তু এই আচার ব্যবহার করতে পারি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তৈরি করে খেয়ে দেখো। খুব ভালো থেকো সব।